শুভেন্দুর খাস তালুক নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, জেলা বিজেপি সদস্য সহ 50 জনের দলত্যাগ। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সদস্য দলত্যাগ, জেলা বিজেপি সদস্য অশোক করণের দলত্যাগ নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরও। শুভেন্দু অধিকারী খাস তালুক নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, জেলা বিজেপি সদস্য সহ 50 জন দল ছেড়েছেন। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সদস্যের দলত্যাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরও। জেলা বিজেপি সদস্য অশোক করণের দলত্যাগ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। কিরণ মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। কিরণ, যারা দল ছাড়লেন, বিজেপি থেকে তারা দল ছেড়ে দিলেন, তাদের বক্তব্য কি কারণে তারা দল ত্যাগ করলেন? দেখো, নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ দেবাশিস দাস এবং অশোক করণ তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সদস্য, তারা যেটা অভিযোগ করছেন, আজকে প্রায় 50 জন তার কর্মীদের নিয়ে, তাদের সহযোগীদের নিয়ে, যে দলের মধ্যে রূঢ় আচরণ, দলের আচরণ বেদনাদায়ক, দুর্নীতির আখড়া সব মিলিয়ে যে অস্থির পরিস্থিতি নন্দীগ্রামে, সমস্ত কিছু নেতৃত্বদের জানিয়ে কোনো ফলাফল হয়নি, কোনো সুরাহা হয়নি। এবং দলের স্থানীয় বেশ কিছু নেতৃত্বদের তাদের আচরণে খুব রূঢ়তা, এসবের কোনো কিছু কিনারা করেনি। উল্টে যারা নেতৃত্বরা আছেন তারা কখনো কখনো প্রকাশ করেছেন এই ধরনের নেতৃত্বরা দলে না থাকলেও দল ভালোভাবে চলবে। এইসব অভিযোগ তুলে তারা আজকে যেটা পরিষ্কারভাবে জানালেন, তারা দল ছাড়ছেন এবং দলের দীর্ঘদিন ধরে তারা সঙ্গী ছিলেন, তারা এই দল ছাড়ছেন কারণ তারা ইতিমধ্যে দলের সুপ্রিমো, জেলার সুপ্রিমো সভাপতি তাদেরকে ইমেল মারফত চিঠি করেছেন দল ছাড়তে চেয়ে, তার এখনো কোনো সদুত্তর আসেনি। আমরা যেটা জানতে পেরেছি তার অ্যাকসেপ্ট হয়নি। তো আর তার আগে এই ধরনের প্রেস বিবৃতি দিয়ে তারা এই ধরনের দল ছাড়ার কথা বলে দিলেন, যে কারণে শুভেন্দু অধিকারীর যে খাস তালুক নন্দীগ্রাম এবং নির্বাচনী ক্ষেত্র, বিধানসভা ক্ষেত্র শুভেন্দু অধিকারী আজকে একাধারে এই ধরনের ঘোষণা, আর একাধারে মন কি বাত অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম দলের এই ধরনের দল ছাড়ার কথার বিষয় নিয়ে, যেটা আমাদের জানিয়েছেন যে চেষ্টা থাকবে দলের সমস্ত কর্মীদের একত্রিত করে একসাথে চলার, বোঝানোর চেষ্টা হয়েছে, তাতে অনেকে যাবেন আসবেন, দলের কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ। 2020 সালের ডিসেম্বর মাস, আজ বর্তমানে 2024 সালের ডিসেম্বর মাস শেষ হতে গেল। এই 4 বছর এই দলের কর্মী সমর্থকদের চিন্তাধারা, ভাবধারার কোনো পরিবর্তন দেখেনি। পরবর্তীকালে দল আমাকে পঞ্চায়েতে টিকিট দিয়েছিল, আমি কৃতজ্ঞ, আমাকে কর্মাধ্যক্ষ করেছিলাম, তার জন্য আমি দলের নেতৃত্বদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। কিন্তু যে পদ দেওয়া হয়েছিল সেই পদের কোনো কাজের আমি স্থান খুঁজে পাইনি। কারণ যে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পতাকা 2023 সালে উঠল, কয়েকদিন পরেই দেখলাম একটা ব্যাপক আকারের দুর্নীতি, এবং সেটা অডিট হলো এবং বহু আন্দোলন হয়েছে। আমাদের দলের যারা সদস্য রয়েছেন তাদেরই আন্দোলন, বিরোধীরা কেউ এখানে আন্দোলন করেনি। আমরা সেটাকে তুলে ধরেছি, প্রমাণিত সত্য যে দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখলাম নেতৃত্ব যে বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল, একটা মুসলমান ভোট নেই, মানে কিছু করতে পারবেন। এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয়, তার জন্য কোন দলে থাকতে হবে, কোন নেতাকে মানতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।